তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবিহ কলরা, তসবিহ কলরা, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসি'িল আতা, আযীমিস সাখা, মুসবিলিল গিতা, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু যুল কারমি ওয়াল আলা, ওয়া বিয়াদিহি খাযাইনুল আরদি ওয়াস সামা, ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আযকাল আতকিয়া ওয়া আসদাকুল আওফিয়া, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহিন নুজাবা والتابعين ومن تبعهم بإحسان إلى يوم العرض والجزاء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা কি আকাশে উড়ন্ত অবস্থায় নিয়োজিত নিয়ন্ত্রিত পাখিগুলোর দিকে তারা তাকায় না? আল্লাহ ছাড়া কেউ তাদেরকে ধরে রাখে না। নিশ্চয় এই সকল পাখিগুলোর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য যারা বিশ্বাস করে। বেনে ইমরান উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার ভাইয়েরা, সূরাতুন নাহল থেকে একটি আয়াত ৭৯ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আল্লাহ তাআলার একটি সৃষ্টি, আল্লাহর একটি নিদর্শন যা আমরা প্রতিদিন দেখি, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই সৃষ্টি সম্পর্কে আমাদেরকে চিন্তা করতে বলেছেন। সেটি হচ্ছে পাখালি, পাখি নিয়ে আমরা আলোচনা করব। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই পাখি নিয়ে চিন্তা করতে আমাদেরকে বলেছেন। এই সৃষ্টি নিয়ে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বিভিন্ন প্রাণী নিয়ে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। হাতি নিয়ে, মৌমাছি নিয়ে, পাখি নিয়ে, পিপিলিকা নিয়ে, তারপর উট, এ ধরনের অনেক প্রাণীগুলো নিয়ে আমাদেরকে ভাবতে চিন্তা করতে আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার বিচিত্র সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম একটি সৃষ্টি হচ্ছে এই সকল পাখালি। আমরা দেখি বা না দেখি, বুঝি বা না বুঝি, এই সকল পাখি আমাদের অসংখ্য সেবা এবং উপকার করে যাচ্ছে। পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এই সকল পাখি তারা উদ্ভিদের সার যোগান থেকে শুরু করে বনভূমির পোকা নিয়ন্ত্রণ সহ অসংখ্য উপকার তারা করে আমাদের পরম শুভার্থী বন্ধুর মতো। পাখি শূন্যে উড়ে উড়ে উড়ন্ত পোকামাকড় ও কীটপতঙ্গ তারা ধরে ধরে খায়। ওরা অল্প সময়ে অনেক পোকা ধরে খেয়ে ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে একটি ছোট্ট পাখি ঘন্টায় প্রায় ১২০০ পোকা খেতে পারে। সুবহানাল্লাহ। আলাম ইয়ারাউ ইলাত তাইরি মুসাখখারাতিন ফি জাওয়িস সামা। আল্লাহ তাআলা বলেন, তারা কি দেখে না আসমানে উড়ন্ত আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত এই শূন্য গর্ভে শূন্য লোকে উড়ছে যে পাখিগুলো, এগুলোর দিকে তারা কি তাকায় না? পাখিরা আকাশ ও পৃথিবীর মধ্যস্থলে শূন্য লোকে কখনো ডানা মেলে, কখনো ডানা গুটিয়ে তারা উড়তে থাকে অবিরাম। ওদের দেহ ভারী হওয়া সত্ত্বেও পাখিগুলো কখনো নিচে পড়ে না। সুবহানাল্লাহ। বাতাসের মধ্যে, বায়ুর মধ্যে ঘন্টার পর ঘন্টা ভেসে বেড়াতে পারে স্বাচ্ছন্দ্যে, নিশ্চিন্তে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে রহমানের অনন্য কুদরত, এই বিস্ময়কর মহাবিস্ময়। আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ তাআলা বলেন, তারা কি পাখির দিকে তাকায় না? পাখিগুলো কিভাবে কখনো ডানা মেলে,
কখনো ডানা গুটিয়ে ফেলে, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, একমাত্র রহমান তাদেরকে ধরে রাখেন, অন্যথায় নিচে পড়ে যেত। সুবহানাল্লাহ। এই পাখি মানুষের মতো এক জাতি, উট হচ্ছে একটা জাতি, মৌমাছি একটা জাতি, মাছ একটা জাতি, এরকম পাখিটাও একটা জাতি। সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যত জীবজন্তু হাঁটে এবং আসমানে যত পাখি উড়ে, তারা সবাই তোমাদের মতো এক একটা জাতি। প্রত্যেকের আলাদা আলাদা ভাষা আছে, কালচার সংস্কৃতি আছে, তাদেরও আইন ও কানুন আছে, তারাও পরস্পর কথাবার্তা বলে। সুবহানাল্লাহ। পাখি উড়ে উড়ে ডানাগুলো মেলে সে তার রবকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বলে পাখি তার রবের জিকির করতে থাকে। আলম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখো না পাখির দিকে কিভাবে সে তার ডানাগুলো মেলে ইউসাব্বিহু, তার রবের তাসবিহ করে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে তার নামাজের পদ্ধতি এবং যিকির তাসবিহের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আমাদের রুকু সাজদা আছে, আত্তাহিয়াত আছে, পাখিরও ইবাদতের একটা পদ্ধতি রব তাকে শিখিয়েছেন। কখনো ডানা মেলে, কখনো ডানা গুটিয়ে, মূলত সে তার রবকে ডাকছে। সুবহানাল্লাহ। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলে দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে কভু ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু, বলকে বাতারে শূন্যে রেখেছে ভিন্ন সে এক প্রভু। সুবহানাল্লাহ। ছোট ছোট এই সকল কবিতাগুলোর মধ্যে, সঙ্গীতগুলোর মধ্যে রহমানের পরিচয় খুঁজে পাওয়া যায়। এই পাখিগুলোকে আল্লাহ তাআলা তার এক নবী দাউদ আলাইহিস সালামের জন্য নিয়োজিত করে দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তিনি তিলাওয়াত করতেন, আল্লাহর কালাম জাবুর যখন তিলাওয়াত করতেন, পাখিরা এভাবে মানুষের মতো বসে বসে কান পেতে শুনত। দাউদ আলাইহিস সালাম যখন জিকির করতেন, তারাও বসে তার সাথে জিকির করত। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াত-তায়রা মাহশুরা কুল্লুন লাহু আওয়াব। তাইর পাখিকে মাহশুর আল্লাহ সমবেত করেছেন। আজ আমাদের একটা সমাবেশ, একটা মাজমা। আল্লাহ বলেন, ওয়াত-তায়রা মাহশুরা, পাখিগুলোকে আমি দাউদ আলাইহিস সালামের সামনে সমবেত করে দিতাম। কুল্লুন লাহু আওয়াব, তারা সবাই মাথা নত করে থাকতো। সেখানে তারা কি করতো? ওয়াসাখখারনা মা দাউদাল জিবালা ইউসাব্বিহনা ওয়াত-তায়রা ওয়া কুন্না ফাইলিন। আল্লাহ তাআলা বলেন, দাউদ আলাইহিস সালামের জন্য আমি আল্লাহ তাআলা পাহাড়গুলোকে এবং পাখিগুলোকে তার আয়ত্তাধীন করে দিয়েছিলাম, নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলাম। তিনি যখন তিলাওয়াত করতেন, জিকির করতেন, তারা তার সাথে শুনত এবং পড়ত। ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলান ইয়া জিবালু আউবি মাহু ওয়াত-তায়র। আমি আল্লাহ তাআলা দাউদের উপর দয়া করেছি। তিনি যখন তিলাওয়াত করতেন, এটা বিশেষ অনুগ্রহ আমি আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের উপর করেছিলাম, যে আমি পাহাড়গুলো এবং পাখিগুলোকে বলে দিয়েছিলাম, হে পাহাড়, হে পাখি, আমার নবী দাউদ যখন জিকির করেন, তিলাওয়াত করেন, তোমরা চারপাশে বসে বসে তার সাথে তিলাওয়াত করবে এবং তার সাথে জিকির করবে। সুবহানাল্লাহ। শুধু দাউদ আলাইহিস সালামের জন্য নয়, তার ছেলে সুলাইমান আলাইহিস সালামের জন্যও আল্লাহ তাআলা পাখিগুলোকে অনুগত করে দিয়েছিলেন। বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম, আর ছেলের নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। বিশাল রাজত্বের মালিক ছিলেন। শুধু মানুষের উপর তার ক্ষমতা ছিল না, পাখালি, জিন্নাত থেকে শুরু করে পিপিলিকা সবাই সুলাইমান আলাইহিস সালামের হুকুমে তারা চলতো। সুবহানাল্লাহ। ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহ তাআলা বলেন, দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেন সুলাইমান আলাইহিস সালামের জন্য আমি আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বাহিনী
প্রস্তুত করে দিয়েছিলাম মিনাল জিন্নি জিন্নাতের বাহিনী ছিল, ওয়াল ইনসি মানুষের বাহিনী ছিল, ওয়াত তাইরি পাখির বাহিনী ছিল, ফাহুম ইউজাউন প্রত্যেকটা বাহিনী আলাদা আলাদা ছিল। এবং সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ, পাখির কি বুঝতেন? আমরা শুধু কয়েকটা শব্দ শুনি, এগুলো সাধারণ কোনো শব্দ নয়, নিছক কয়েকটা শব্দ নয়। প্রাণীগুলো তারা পরস্পর কথা বলে, তাদের আলাদা আলাদা এক একটি ভাষা রয়েছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তাইরি ওয়া উতিনা মিন কুল্লি শাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে মানব সকল, আমাকে আল্লাহ তাআলা পাখির ভাষা শিখিয়েছেন। মানতিকাত তাইর, আমি সুলাইমান পাখির কি বুঝি? ভাষা শিখি। বর্তমান সায়েন্স আবিষ্কার করেছে, বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে, প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা কি আছে? ভাষা আছে। আগে মানুষ মনে করতো শুধু আমাদের ভাষা। সুলাইমান আলাইহিস সালাম যদি আমাদের মতো পাখির কয়েকটা আওয়াজ শুনতেন, ভাষাটা যদি না বুঝতেন, তাহলে কোরআন যে বলছে আমি পাখির ভাষা বুঝি, আমাদের মতো আওয়াজ শুনে, তাহলে তার আলাদা বিশেষত্ব কি থাকলো? তার আলাদা বৈশিষ্ট্য হচ্ছে আমরা কয়েকটি পাখির শব্দ শুনি, তিনি শব্দগুলো বুঝেন, ভাষাটা তিনি বুঝেন। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে প্রত্যেকটা প্রাণীর ভাষা আছে, কিন্তু শত শত বছর আগে কোরআন এটা বলে দিয়েছে পাখির আলাদা কি আছে? ভাষা আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, তারা কি পাখির দিকে তাকায় না? পাখি দেখার জিনিস, পাখি থেকে শিখার জিনিস, পাখি নিয়ে ভাবার জিনিস। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, দুইবার আল্লাহ বলেছেন, একবার সূরাতুন নাহলে, একবার সূরাতুল মুলকে। আলাম ইয়ারাউ ইলা তাইর, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, পাখির দিকে তারা কি তাকায় না? কারণ পাখি থেকে অনেক কিছু শিকার আছে। কি শিকার আছে? হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য যে সকল পাখি আল্লাহ তাআলা অনুভূত করে দিয়েছিলেন, এর মধ্যে একটি পাখি হচ্ছে হুদহুদ পাখি। সুলাইমান আলাইহিস সালাম একদিন দেখলেন হুদহুদ পাখি অ্যাবসেন্ট, অনুপস্থিত। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। হাজিরা নেওয়ার সময় তিনি দেখলেন হুদহুদ পাখি নেই। তিনি বললেন, হুদহুদ পাখি কোথায়? আমি হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না কেন? সে কি অনুপস্থিত? অনুপস্থিত কেন? لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। সে কেন অনুপস্থিত কারণ দর্শাতে হবে, অন্যথায় তাকে জবাই করে ফেলবো, বা হুদহুদ পাখিকে আমি সুলাইমান আলাইহিস সালাম কঠিন শাস্তি দিব। এই কথা বলতে না বলতে হুদহুদ পাখি এসে উপস্থিত। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به। হুদহুদ পাখি এসে বলল, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমি অনুপস্থিত এই জন্য আমি আরেক দেশে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি এমন কিছু তথ্য নিয়ে এসেছি, এমন কিছু আমি হুদহুদ পাখি জেনেছি। হে সুলাইমান আলাইহিস সালাম, জিন্নাতের উপর আপনার রাজত্ব, মানুষের উপর আপনার রাজত্ব, পাখির উপর আপনার রাজত্ব, অনেক কিছু আপনি জেনেছেন, কিন্তু একটা জিনিস আপনি জানেন নাই, যেটা আমি হুদহুদ পাখি জেনে আপনাকে জানাতে এসেছি। বিশাল রাজত্বের অধিকারী, কিন্তু সব কিছুর আপনি অধিকারী না। সব কিছুর অধিকারী কে? আপনি অনেক কিছু জেনেছেন, বিশাল ক্ষমতার আপনি অধিকারী, কিন্তু এমন একটা জিনিস আপনার জ্ঞানের বাহিরে থেকে গেছে। আমি ছোট্ট হুদহুদ পাখি, এটা আমার জানা আছে, ওই জিনিস জানতে গিয়েছিলাম, বিদায় আমি অনুপস্থিত ছিলাম। আহাত্তু বিমা লাম তুহিত বিহি, এমন জিনিস জেনেছি যেটা হে সুলাইমান আপনি। তাহলে মানুষের জ্ঞান অত্যন্ত সীমিত, সীমিত জ্ঞান অর্জন করে আমরা মনে করি আমি বিশাল জ্ঞানের অধিকারী। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলেন মানুষকে অতি সামান্য, সামান্যের সামান্যের সামান্য, অতি সামান্য, সামান্যতম জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এই মানুষের জ্ঞান কতটুকু সামান্য, এটা বুঝাবার জন্য আল্লাহ তাআলা আরেক পাখিকে ব্যবহার করেছেন। সহিহ বুখারীতে এসেছে, হযরত মূসা আলাইহিস সালাম যখন খিদরের নিকট গেলেন শিখার জন্য, جاء عصفور فوقع على حرف السفينة فنقر في البحر نقرة। তারা দুইজন নৌকায় ছিলেন, সূরাতুল কাহফে লম্বা ঘটনা আছে। দুইজন নৌকায় ছিলেন, হঠাৎ এক পাখি নৌকায় বসে সে তার মুখ দিয়ে সমুদ্র থেকে সামান্য পানি পান করলো। ছোট্ট একটা পাখি আসলো, ময়না পাখি মনে করেন, এসে সমুদ্র থেকে একটু পানি পান করলো।
ফাকাল লাহুল খিদর, খিদর আলাইহিস সালাম তখন মূসা আলাইহিস সালামকে বললেন, মা ইলমি ওয়া ইলমুকা মিন ইলমিল্লাহি ইল্লা মিথলু মা নাকাসা হাযাল উসফুর মিন হাযাল বাহর। হে মূসা আলাইহিস সালাম, আপনি নবী, অনেক কিছু আপনি জানেন, আর আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আমার থেকে জানার জন্য। যত বেশি আমরা জানি না কেন, আমি খিদরের ইলম এবং আপনি মূসার ইলম, আমাদের ইলম হচ্ছে আল্লাহর ইলমের সামনে এই বিশাল দরিয়া সমুদ্রের পানির সামনে এই পাখি তার মুখ দ্বারা যতটুকু পানি নিয়েছে, ওই পানি যতটুকু না সামান্য, তার পরিমাণ যতটুকু নগণ্য, আমাদের ইলম আল্লাহর ইলমের সামনে এভাবে একবারে নগণ্য। সুবহানাল্লাহ। আমাদের ইলমের স্বল্পতা বুঝাবার জন্য আল্লাহ তাআলা পাখিকে ব্যবহার করেছেন। প্রিয় ভাইরা, অতএব পাখি দ্বারা প্রথম জিনিস আল্লাহ তাআলা শিখিয়েছেন যে আমাদের ইলম হচ্ছে একবারে সামান্য। দ্বিতীয় যে জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন সেটা হচ্ছে যে কোনো খবর থেকে যাচাই বাছাই করা। যে কোনো সংবাদ, যে কোনো খবর যখন আমরা শুনব, এটা প্রচার করার আগে, অন্যকে বলার আগে কি করতে হবে? যাচাই বাছাই করা, তদন্ত করা। এটা পাখি থেকে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। প্রথম জিনিস শিখিয়েছেন আমাদের ইলমের স্বল্পতা। দ্বিতীয় জিনিস শিখাচ্ছেন যে কোনো খবর প্রচার করার আগে, অন্যকে বলার আগে এটা কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে, তদন্ত করতে হবে। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে বলছে, আমি আপনার নিকট একটি নিশ্চিত খবর নিয়ে এসেছি, ইয়াকিনি খবর। তার মানে সে শোনা কথা সুলাইমান আলাইহিস সালামকে বলছে না, নিজে স্বচক্ষে দেখে ভালো করে জেনে যাচাই বাছাই করে খবরটি এসে হুদহুদ পাখি বলছে আমি সুলাইমান আলাইহিস সালামকে বলছি। এই কথাটি আল্লাহ এর জন্য বলছেন কারণ কোরআন হচ্ছে হিদায়াতের কিতাব। এই ঘটনাগুলো থেকে আমরা শিখবই, শেখার জন্য আল্লাহ তাআলা এই বিষয়গুলো কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইজাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোনো ফাসিক যদি তোমাদেরকে কোনো খবর বলে, সংবাদ বলে, এটা সঙ্গে সঙ্গে প্রচার করিও না, আগে ভালো করে যাচাই বাছাই করো, আগে ভালো করে জানো, জানার পর তারপর এটা কি করো? প্রচার করো। পাখি থেকে এরপরে যে বিষয় আমরা জানলাম সেটি হচ্ছে একত্ববাদে বিশ্বাসী হওয়া। একত্ববাদে বিশ্বাসী হওয়া। এই পৃথিবীতে বিদ্রোহ, আল্লাহকে অস্বীকার করে কাফির মুশরিক একমাত্র হচ্ছে মানুষ আর জিন্নাত। এছাড়া এই পৃথিবীতে যত প্রাণী আছে, কোনো কাফির পাখি আছে? অমুক পাখি হচ্ছে মুসলমান, অমুক পাখি হচ্ছে কাফির, এভাবে আছে? গাভী, পশু, চতুষ্পদ জন্তু, মাছ ইত্যাদি যত প্রাণী তারা সবাই ঈমানদার। শুধু মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, কিছু মানুষ আল্লাহকে মানে, কিছু মানুষ আল্লাহকে। হুদহুদ পাখি সে কোথায় গিয়েছিল? সে গিয়েছিল ইয়ামানের সাবা সম্প্রদায়ের নিকট। সেখানে সে গিয়ে দেখলো ওই জাতি তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করছে। সে ঈমানদার ছিল বিধায় এটি তার কাছে, সে বুঝতে পেরেছে তারা এই কাজটা সঠিক করছে না। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। সে এসে সুলাইমান আলাইহিস সালামের নিকট রিপোর্ট দিল যে আমি এসেছি সেই ইয়ামানের সাবা জাতির নিকট থেকে, আমি দেখেছি তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করছে। সে ঈমানদার ছিল, তাওহীদের উপর বিশ্বাসী ছিল বিধায় সে বুঝতে পেরেছে তাদের এই কাজটা কি নয়? সঠিক নয়। এজন্য পাখির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিরকের অসারতা, বুতলান শিখিয়েছেন। পাখি দ্বারা আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন যে শিরকের দৃষ্টান্ত কি? ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। আল্লাহ তাআলা বলেন শিরকের দৃষ্টান্ত হচ্ছে আসমান থেকে কেউ নিচে পড়লো, হঠাৎ এক পাখি এসে তাকে ছু মেরে নিয়ে গেল, বা বাতাস তাকে ছিন্ন ভিন্ন করে দিল। আসমান থেকে পরে হঠাৎ পাখি যদি কাউকে ছু মেরে নিয়ে যায়, এই ব্যক্তি যেরকম অসহায় হয়ে যায়, ঠিক তেমনিভাবে যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর নিকট যায়, ওই গায়রুল্লাহকে সে যত শক্তিশালী মনে করুক না কেন, সে একবার অসহায়, অভিভাবকহীন, বিপদে পড়লে কেউ তার কোনো সাহায্যে এগিয়ে আসবে না। পাখির ছু মারা দ্বারা আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। সম্মানিত ভাইরা, এভাবে পাখি জাতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন। গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখিয়েছেন, সেটা হচ্ছে মানুষ যখন মারা যায়, লাশকে যে দাফন করতে হয় এটা মানুষ জানতো না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে কাক পাখি থেকে শিখিয়েছেন। কাবিল হত্যা করেছে তার ভাই হাবিলকে, এটা ছিল এই পৃথিবীতে সংঘটিত প্রথম হত্যাকাণ্ড। কাবিল হাবিলকে হত্যা করার পর
কাবিল এখন কি করবে? তার ভাইয়ের লাশ কোথায় গুম করবে, কোথায় গোপন করবে? যখন সে চিন্তা করে কোনো সমাধান পাচ্ছিল না, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন, ওই কাক এসে আরেক মৃত কাকের লাশ জমিনে দাফন করলো, মাটিতে এটাকে ঢাকলো। তখন কাবিল বুঝতে পারলো যে আল্লাহ তাআলা এই কাক পাখির মাধ্যমে আমাকে শেখাচ্ছেন যে আমিও আমার ভাইকে মাটির নিচে তাকে আমি পুঁতে দাফন করব। সুবহানাল্লাহ। তাহলে পাখি জাতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দাফন শিখিয়েছেন, এরপর থেকে আমাদের এই দাফনের প্রথা শুরু হয়েছে। তারপর পাখি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তাওয়াক্কুল শিখিয়েছেন, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা, এটি পাখি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। তিরমিজিতে এসেছে, মুসনাদ আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। তোমরা যদি পাখির মতো আল্লাহর উপর ভরসা করতে, প্রত্যেকটা পাখি সকালে তার ঘর থেকে বের হয়, পেট একবার খালি থাকে, ব্যাংক ব্যালেন্সও নাই, সে টাকা পয়সা কোথাও জমাও করে নাই, দেশের বাইরে টাকা পাচারও করে নাই, সে ঘর থেকে বের হয়ে আল্লাহর উপর ভরসা করে, সন্ধ্যায় প্রত্যেকটা পাখি পেট ভরে তার ঘরে ফিরে আসে। পাখির মতো যদি তোমরাও আল্লাহর উপর ভরসা করতে, আল্লাহ তাআলা তোমাদেরকেও সেভাবে রিজিক দিবেন। সুবহানাল্লাহ। পাখি থেকে আরেকটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, সেটি হচ্ছে পাখি খুব নরম দিলের। মানুষ যদি কোনো হিংস্রতা বোঝাতে চায় তখন সিংহের কথা বলে, বাঘের কথা বলে, নেকড়ের কথা বলে, আর নম্রতা, ভদ্রতা বা নরম দিলের কথাটা বোঝাতে হলে মানুষ বলে পাখির মতো এই ব্যক্তির দিলটা অনেক নরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিম এসেছে, ইয়াদখুলুল জান্নাত আকওয়ামুন আফইদাতুহুম মিসলু আফইদাতিত তাইর। জান্নাতে একদল মানুষ প্রবেশ করবে, তাদের দিল পাখির মতো একবার নরম হবে। সুবহানাল্লাহ। দিলটা পরিষ্কার, কারো প্রতি কোনো হিংসা নেই, কারো প্রতি কোনো বিদ্বেষ নেই, দিলটি একবারে নরম, কর্কশ নয়, শক্ত নয়, বিদ্বেষপূর্ণ নয়, হিংসাপূর্ণ নয়, বরং দিলটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এই সকল লোকদেরকে আল্লাহ তার জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, পাখি হচ্ছে আল্লাহর এক বাহিনী, পাখি হচ্ছে আল্লাহর এক, তারা আল্লাহর অনুগত বান্দা, তারা আল্লাহর উল্টা কোনো কাজ করে না, তারা আল্লাহর বিদ্রোহ না। যখন তারা দেখে এই পৃথিবীতে আল্লাহর হুকুম লঙ্ঘন হচ্ছে বা একদল মানুষ আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে, মাঝে মধ্যে পাখিকে আল্লাহ ব্যবহার করে শক্তিশালী অনেক জাতিকে ধ্বংস করেন। যেমন আব্রাহা এসেছিল আল্লাহর ঘরকে ভেঙে দেওয়ার জন্য। বাহ্যিকভাবে বেশি শক্তিশালী হাতি না পাখি? খুব কঠিন একটা অঙ্ক নাকি? হাতি না পাখি? হাতি। আল্লাহ দেখাতে চান যে আল্লাহ তাআলার কোনো শক্তির ঘাটতি নেই, কমতি নেই। আল্লাহ শুধু বলেন কুন ফায়াকুন। আব্রাহা এসেছে কাবা ঘর ভাঙ্গার জন্য বিশাল বিশাল হাতি নিয়ে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই হাতিওয়ালাকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আরও বড় হাতি নিয়ে আসেন নাই, সিংহ বা বাঘকে আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ দেখাতে চান যে আল্লাহ তাআলা বাতিল শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য পাখির মতো ছোট্ট ছোট্ট প্রাণীও যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ বলেন তায়রান আবাবিল, তায়র বলে পাখিকে। আবাবিল পাখি আল্লাহ পাঠালেন, প্রত্যেকটার মুখে এবং দুই ডানায় 3টা করে পাথর ছিল। ওই পাথরগুলো তারা আব্রাহার বাহিনীর উপর নিক্ষেপ করলো, তারা সবাই ভূষিত আপনার শস্যের মতো হয়ে গেল, একবারে তাদেরকে আল্লাহ তারা শেষ করে দিন। সুবহানাল্লাহ। এভাবে এই পাখির মধ্যে আল্লাহ বলেন, আলাম তারা, তুমি কি দেখো না এখানে অনেক চিন্তার খোরাক আছে। এতদিন আমরা চোখ দ্বারা দেখেছি, এখন থেকে আমরা ব্রেন দিয়ে দেখবো, মন দিয়ে দেখবো একটা পাখির মধ্যে কত নিদর্শন আছে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইউমিনুন। আল্লাহ বলেন এই পাখির মধ্যে ঈমানদারদের জন্য অনেক নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। পাখির মাধ্যমে আল্লাহ তাআলা তার শক্তির নিদর্শন আমাদেরকে দেখিয়েছেন। মানুষকে মৃত্যুর উপর যে আবার আল্লাহ তাআলা উঠাতে পারেন, আল্লাহর যে সেই সক্ষমতা আছে, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন পাখির মাধ্যমে। কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি আমাকে দেখান আপনি মৃত্যুর পর আবার মানুষকে কিভাবে উঠাবেন। ক্বালা আওয়ালাম তুমিন। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তোমার কি বিশ্বাস নেই?
এই প্রশ্ন তুমি কেন করো? তোমার কি ঈমান নেই? তোমার কি বিশ্বাস নেই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার ঈমান আছে। নবী এবং শ্রেষ্ঠ নবী, সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দ্বিতীয় মর্যাদা হচ্ছে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের। অবশ্যই তার ঈমান আছে, কিন্তু তিনি বলেছেন, হে আল্লাহ, দেখা জিনিস আর শোনা জিনিস তো এক না। আপনি বলছেন আমি শুনেছি, কিন্তু সচক্ষে যখন দেখব তখন ঈমান বাড়বে না কমবে? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার কলবের ইতমিনানের জন্য। দেখলে আমি আগেও ঈমান আছে, পরেও ঈমান আছে, কিন্তু আরো বেশি শক্ত হবে। قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, চারটি পাখি আনো। ফাখুদ আরবাআতাম মিনাত তাইর, চারটি পাখি এনে এগুলোকে টুকরা টুকরা করো, হাত পা মাথা ইত্যাদি সব মিক্স করে ফেলো। মিক্স করার পর এই মিক্স এবং মিশ্রিত অংশগুলোকে এক এক অংশ এক এক পাহাড়ের উপর রাখো। রাখার পর তুমি দাঁড়িয়ে তোমার দিকে পাখিগুলোকে নাম নিয়ে নিয়ে ডাকো। তুমি দেখবে প্রত্যেকটি পাখির অংশগুলো পরস্পর একত্রিত হয়ে তারা তোমার দিকে চলে আসবে। সুবহানাল্লাহ। এই পাখিগুলো মরে যাওয়ার পর, আলাদা আলাদা হয়ে যাওয়ার পর যে আল্লাহ তাআলা তাদেরকে তোমার চোখের সামনে আবার উঠিয়েছেন, হে ইব্রাহিম, কোনো মানুষ আগুনে পুড়বে, কোনো মানুষ পানিতে ডুববে, কেউ বা প্লেন থেকে নিচে বা উঁচু বিল্ডিং থেকে নিচে ধসে পড়বে, টুকরো টুকরো হয়ে লাপাত্তা হয়ে যাবে। তারপরেও আল্লাহ তাআলা সেই মানুষকে একত্রিত করতে, আপনারা দেখেছেন এমপি আনারের কাহিনী, সর্বশেষ বলা হয়েছে বিভিন্ন জলপ্রাণীর পেটে গিয়েছে, এক প্রাণী না অনেক প্রাণীর পেটে হতে পারে সে গিয়েছে। এভাবে অনেক মানুষ আছে তারা একাধিক প্রাণীর পেটে গিয়েছে। ওই পাখিগুলোকে যেরকম আল্লাহ একত্রিত করেছেন, ওই মানুষকে একাধিক প্রাণীর পেটে যদিও সে যায়, যদিও অগ্নিতে সে ছাই হয়ে যায়, আল্লাহ তাআলা আবার উঠাতে পারেন। আবার যে উঠাতে পারেন, এটি আল্লাহ তাআলা তার সৃষ্টি পাখির মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা নবীদের নবুয়তের দালালাত, নবীরা যে সত্য আল্লাহর নবী, এটাও আল্লাহ তাআলা পাখির মাধ্যমে মাঝে মধ্যে আমাদেরকে দেখিয়েছেন। যেমন ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর নবী ছিলেন, অনেক তার মুজিজা ছিল। বেশ কয়েকটা মুজিজার মধ্যে তার একটি মুজিজা এটা ছিল, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তাইরি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম মাটি দ্বারা পাখির একটি আকৃতি দাঁড় করতেন, তারপর বলতেন আল্লাহর হুকুমে তুমি পাখি হয়ে যাও। ফু মারতেন, ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ। আল্লাহর নির্দেশে এই পাখির আকৃতি, মাটি দ্বারা বানানো এই পাখির আকৃতিটি সত্যি সত্যি পাখি হয়ে যেত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জামানায় চিকিৎসা বিজ্ঞানের খুব বেশি উৎকর্ষ ছিল। তারা অসুস্থ মানুষকে সুস্থ বানাতে পারত, কিন্তু কোনো নির্জীব কোনো জিনিসকে তারা তার ভিতরে প্রাণ দিতে পারত না। তারা সামান্য চোখে ব্যথা এই ধরনের মানুষকে তারা চিকিৎসা করতে পারত, কিন্তু অন্ধ মানুষকে তারা সুস্থ করতে, ঈসা আলাইহিস সালাম চোখে, অন্ধ মানুষের চোখে হাত দিতেন, সে চক্ষুষ্মান হয়ে যেত। তারা অনেক বড় বড় চিকিৎসক ছিল, কানের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারত, কিন্তু যে বধির তাকে তার শ্রবণ শক্তি তারা ফিরিয়ে দিতে পারত না। মৃত্যু নামক এই রোগ থেকে তারা বাঁচাতে পারতো না, কিন্তু ঈসা আলাইহিস সালাম কবরে গিয়ে বলতেন কুম বিইذনিল্লাহ ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। মৃত ব্যক্তি দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। নির্জীব একটি পাখির আকৃতি মাটি দ্বারা তৈরি, এটা সত্যি পাখি হয়ে যেত। আল্লাহ তাআলা এই পাখির মাধ্যমে ঈসা আলাইহিস সালামের নবুয়তের সত্যতা প্রমাণ করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইউমিনুন। সম্মানিত ভাইরা, সর্বশেষ যেটা বলবো সেটি হচ্ছে এই পাখির সাথে আমাদের আচরণ ব্যবহারের আদব। দুই একটা বলে আমার আলোচনা শেষ করব। প্রথম হচ্ছে, যে কোনো প্রাণী, বিশেষ করে পাখি, তারা নরম, তারা খুব আদরের একটা সৃষ্টি, এজন্য কোনোভাবে কোনো পাখিকে কষ্ট দিতে নেই। এমনকি জবাই করার সময়ও ইহসান করতে হবে, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আদাবুল মুফরাদ কিতাবে একটি হাদিস এনেছেন, মান রাহিমা ওয়ালাউ যাবিহাতা উসফুরিন রাহিমাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা। জবাই করার সময় কোনো প্রাণীর উপর যদি কেউ দয়া করে, সুন্দরভাবে যদি জবাই করে, তাকে কষ্ট না দিয়ে জবাই করে, এমনকি পাখির উপর যদি কেউ দয়া করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ব্যক্তির উপর দয়া করবেন। দুই, কোনো প্রাণীকে, বিশেষ করে পাখিকে, কোনো অবস্থায় ভয় দেখানো যাবে না। আবু দাউদে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
আমরা একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা সফরে ছিলাম। কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন ফানতালাকা লিহাজাতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা কাজে গেলেন। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা সফরে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে একটু আলাদা হলেন, উনি একটা কাজে গেলেন। ফারাইনা হুম্মারাতান মাআহা ফারাখানি ফাআখাযনা ফারাখাইহা, আমরা দেখলাম এক মা পাখি, সাথে তার দুটি বাচ্চা আছে। মা পাখিটি একটু ওই দিকে গেল, আমরা তার দুই বাচ্চাকে নিয়ে আমরা এগুলোকে লুকিয়ে ফেললাম, মানে আমরা তাকে ভয় দেখালাম। মা যদি তার সন্তান গুম হয়, যদি তার সন্তান হারিয়ে যায়, মায়ের কষ্টের সাথে তো পৃথিবীর অন্য কোনো কষ্ট হতে। সে এসে ফাআখাযনা ফাজাআলাত তাফরিশু, মা পাখিটি এসে তার পাকাগুলো ঝাপটাতে লাগলো, পেরেশান হয়ে ডানে বামে সে তার দুই বাচ্চাকে খুঁজতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান ফাজাআ হাযিহি বিওয়ালাদিহা রুদ্দু ওয়ালাদাহা ইলাইহা, কে এই পাখিটিকে এসে তার বাচ্চা ধরে এনে তাকে ভীত সন্ত্রস্ত করলো, তার বাচ্চা দুটোকে তার নিকট ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা অনেক সময় আমরা দুষ্টামি করি বা খেলতামাশা করতে গিয়ে করি, কিন্তু এই বাচ্চার এই মায়ের কষ্ট হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা পাখিকেও কষ্ট দিতে কী করেছেন? কেমন ইসলাম আমরা পেয়েছি, মানুষকে তো কষ্ট দেয়া যাবে না, এমনকি পাখিকে কষ্ট দিতেও ইসলাম নিষেধ করেছে। সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ দুষ্টামি করে এভাবে যে যখন তারা তীরান্দাজি করে কোনো একটা জিনিসের গোল বা কতটুকু তীক্ষ্ণভাবে তারা কোনো জিনিস নিক্ষেপ করতে পারে, গোল পর্যন্ত, এটা প্রশিক্ষণের জন্য সামনে একটা পাখি রাখে, ওই পাখিকে কে পাথর মারতে পারে। এটা এক সময় এটার খুব বেশি প্রচলন ছিল আরব দেশে। সহিহ মুসলিমে এসেছে হযরত সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ বলেন, মাররা ইবনু উমর বিফিতিয়ানিন মিন কুরাইশ, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কুরাইশের এক দলের সামনে দিয়ে গেলেন। কাদ নাসাবু তাইরান, তারা এক পাখিকে সামনে গোল হিসাবে রাখলো। ওহুম ইয়ারমুনাহু, তারা সবাই ওই পাখিকে কী মারছিল? পাথর মারছিল, যে ওই পাখি পর্যন্ত কে পাথর নিক্ষেপ করতে পারে। যেমন এখন আমরা ফুটবল খেলি, ফুটবলটাকে আপনার গোলে ঢুকাতে পারে, তারা ওটা পাখি দিয়ে খেলছিল যে ওই গোল পর্যন্ত, লক্ষ্য পর্যন্ত কে পাথর মারতে পারে। ফাকাল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে উমর বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা মান ইত্তাখাযা শাইআন ফীহি রূহু গারাদা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সেই ব্যক্তির উপর যে কোনো প্রাণী জিনিসকে গোল বানায়, লক্ষ্য বানায়। নাউযুবিল্লাহ। পাখি হোক, মুরগি হোক, এইভাবে কোনো একটা প্রাণীকে, কারণ তার প্রাণ আছে, সে কষ্ট পাচ্ছে, সে দুর্বল। যদি সে সিংহ হতো, বাঘ হতো, নেকড়ে হতো, আপনি তাকে করতে পারতেন, উল্টা সে আপনাকে ধরে ফেলতো। কিন্তু সে দুর্বল বিদায়, তার দুর্বলতাকে আপনি কাজে লাগাচ্ছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির উপর লানত করেছেন। নাউযুবিল্লাহ। পাখি আল্লাহর এত প্রিয় একটা সৃষ্টি, জান্নাতীদেরকে যখন আপ্যায়ন করানো হবে সেখানে পাখির গোশতের কথা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ বলেন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা পাখির গোশত, সুস্বাদু পাখির গোশতের আপ্যায়ন জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের এই আলোচনা থেকে যেটা আমি আপনি জানলাম সেটি হচ্ছে আল্লাহর সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম একটি সৃষ্টি হচ্ছে পাখি। আল্লাহ তাআলা এই সৃষ্টি সম্পর্কে আমাদেরকে ভাবতে বলেছেন, চিন্তা করতে বলেছেন, এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার কুদরতের কথা, তার ক্ষমতার কথা, তার নিদর্শনের কথা, আয়াতের কথা, বেশ প্রাণী এর আলোচনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেছেন। এমনকি বেশ কয়টা প্রাণীর নামে আল্লাহ সূরাও নাজিল করেছেন। সূরাতুল আনকাবুত অর্থাৎ মাকড়সা, সূরাতুন নাহল মৌমাছির নামে, সূরাতুন নামল পিপিলিকার নামে, সূরাতুল ফিল হাতির নামে, সূরাতুল আনআম গবাদি পশুর নামে, সূরাতুল বাকারা গাভীর নামে। এভাবে আল্লাহ তাআলা বেশ কয়টা সূরাও নাজিল করেছেন জীবজন্তু পশুর নামে। এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইউমিনুন ইয়াতাফাক্কারুন ইয়াকিলুন ইয়াতাযাক্কারুন, যারা চিন্তাশীল, যারা ঈমানদার, যাদের বুধ আছে, যাদের আকল আছে, তারা আমার এই সকল সৃষ্টি নিয়ে চিন্তা করে, সৃষ্টিগুলো যদি এত সুন্দর হয়, না জানে আমার আল্লাহ কত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার সৃষ্টি নিয়ে ভাবার, চিন্তা করার তৌফিক দান করুক। তার চিন্তাশীল বান্দা হিসাবে আমাদেরকে কবুল করুন। আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানি শুনি তাসবিহ কলরা, তাসবিহ কলরা, আল্লাহ আমার রব,
এই রবি আমার স্বর।